আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আজ আপনাদের অন্য কিছু দেখাবো। রান্না বাড়া তো প্রত্যেকদিনই দেখাই, আজকে আমার ঘরের অবস্থা দেখাবো। তাহলে চলেন আমি আমার ঘরের একটা ভিডিও দেখাই। এই যে এটা আমার ফ্রিজ, এই জায়গা আমার ফ্রিজ রাখা রান্নাঘরে। এটা রান্নাঘরের ওয়াল, এই যে দেখেন ওয়াল, রান্নাঘরের দরজা। এটা এই দরজা, এই জায়গায় আমরা 10 বছর হলো ফ্ল্যাট কিনলাম। ফ্ল্যাটের মধ্যে এত আজে বাজে কাঠ দিছে বলার বাহিরে। এই সাইডের এটা ভালো, কিন্তু এই সাইডের এটা একেবারে গুনে খাইয়া ফালাই দিছে। আমি 50 লাখ টাকা খরচ করে যদি ফ্ল্যাট কিনি, এই যে দেখে 10 বছর না হইতে আমার ফ্ল্যাটের 3টা দরজা এরকম করে আগুনে খাইয়া ফেলছে। এটা গেছে কালকা, একেবারে এই জায়গা থেকে দরজা খুললে গেছে। এক সাইডেরটা ভালো, আরেক সাইডেরটা উপর দিয়ে ভালো ছিল, কিন্তু ভিতর দিয়ে খুললে দরজা পড়ে গেছে। আমার এই জায়গায় কিন্তু একটা ফিল্টার ছিল, একটা ফিল্টার আছিল। এই ফিল্টারটা একেবারে ভেঙে গেছে, দরজাটা পইরা। এই জায়গায় একটা ফিল্টার ছিল, ফিল্টারটা দরজার কাঠ মানে ফাটটা যেটা বলে, এটা পইরা ফিল্টারটা ভেঙে গেছিলো রাতের 11টা বাজে। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, যদি আপনারা কেউ ফ্ল্যাট কিনেন তাহলে নিজে এই চৌকাঠগুলা নিজে কিনে দিবেন ভালো কাঠ দিয়ে, তাহলে ভালো হবে। আমরা যখন ফ্ল্যাট কিনি তখন আরও 11 বছর আগে কিনলাম, তো তখন আর এত হের আব্বু তো চাকরি করতে ব্যস্ত ছিল, এত কিছু দেখতে পারে নাই। এই জন্য আমাদের ফ্ল্যাটের 3টা দরজাই পাল্টাইতে হয়েছে। আমাদের না, শুধু এই বাসায় সব মানুষেরই, একেবারে সবারই ফ্ল্যাটের দরজা পাল্টাইতে হয়েছে। এই যে দেখেন আমার বিল্ডিংও 43টা ফ্ল্যাট, অনেক বড় বিল্ডিং। সবাই ওই বেশিরভাগ 22-23টার মধ্যে ওই এই গৌনে ধরছে দরজার মধ্যে। অনেক কষ্টের ব্যাপার এটা। আমি আপনাদেরকে কোনো খারাপ মন্তব্য দিতে চাই না, ভালো কথাই বলতে চাই। যদি আপনারা কোনো দিন ফ্ল্যাট কিনেন তাহলে ভালো করে কাঠ দেখে কিনবেন, মানে কাঠ দেখা এই দরজা, চৌকাঠ বলে এটারে, এটা দিবেন। আর আমি এখন নাস্তার জন্য তৈরি করব আটা দিয়ে আর চাউলের গুঁড়া দিয়ে, এরকম ডিম গলে দিয়ে একটা চাপটির মতো বানাবো। কারণ আমার বুড়ি আছে, তরকারি আছে, বুড়ির তরকারি আছে, রান্না করছিলাম, এটা দিয়ে খাইবো সবাই। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট দিবেন, আর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।